আমার কোনো ক্ষমতা বা আমার কোনো টাকা নেই, আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক, আমি একজন নারী। আমি আমি আমার মধ্যে আমি শুধু এতটুকু করতে পেরেছি যে অন্যান্য মেয়েরা, অন্যান্য শত শত মেয়েরা প্রিন্স মামুনের ভিকটিম হয়ে যারা মুখ খুলে নাই ভয়ে, তার গ্যাংয়ের ভয়ে, তার থ্রেটের ভয়ে, তার ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে যারা মুখ খুলতে পারেনি, আমি শুধু একটাই কাজ করেছি যে আমি মুখ খুলেছি। প্রিন্স মামুন তার এই জনপ্রিয়তা, তার এই সুন্দর চেহারা, তার এই ফেম, তার এত এত ফলোয়ার, এসবের বেসিস করে বা এইসবকে পুঁজি করে সে শুধু আমার জীবনই না, সে আমার সাথে পরিচিত হওয়ার আগে অনেক 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 মেয়েদের জীবন সে নষ্ট করেছে। কিন্তু আসলে সামাজিক অবস্থান বা নিজেদের অর্থনৈতিক অবস্থা বা এই সারাউন্ডিংস এসবের কথা চিন্তা করে কিন্তু মেয়েরা আগায় আসে না তার বিরুদ্ধে কথা বলার জন্য। এবং যখনই তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, তারা দুইভাবে হ্যান্ডেল করে, হয় ভয়ভীতি দেখিয়ে হ্যান্ডেল করে, অথবা খুবই ইমোশনাল হয়ে মা ডেকে এভাবে হ্যান্ডেল করে। এবং তাকে তার মা এইসব ব্যাপারে খুবই সাহায্য করে। তার বাসায় আপনারা সবসময় দেখবেন যে কত রকম নাইট ক্লাবের মেয়েরা, বারের মেয়েরা, দেহ ব্যবসা করে মেয়েরা এসব যাতায়াত করতো আগে। মাঝখানে কয়েক বছর এইসব হয়নি, যতদিন সে আমার বাসায় ছিল। এখন আবারও শুরু হয়েছে। এই কারণে তাকে প্রত্যেক মাসেই বলতে গেলে বাসা চেঞ্জ করতে হয়, তাদেরকে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দেয় অনৈতিক কাজ করার জন্য, এসব কার্যকলাপ করার জন্য। যাই হোক, এই ধরনের বক্তব্যগুলো এই প্রথম, আমি 4 বছরে এই প্রথম আমি মুখ খুললাম। এর কারণ এটা না যে প্রিন্স মামুন আমাকে সামাজিকভাবে হেয় করছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ছোট করছে। এর কারণ এটাই যে আমি তার সহধর্মিণী বলেন বা যেটাই বলেন, জীবনের লাইফ পার্টনারই বলেন, সেই হিসেবে আমি সবসময় চেয়েছি, তাকে আমি সত্যিকারে ভালোবেসেছি এবং সবসময় চেয়েছি সে যেন সৎ পথে চলে, সঠিক পথে চলে, এবং তার যেন খারাপ অভ্যাসগুলো বা তার যে খারাপ সঙ্গীদের সাথে মেশা, এটা যেন সে বন্ধ করে। সেই হিসেবে আমি সবসময় এটা চেয়েছি এবং সেভাবেই তাকে আমি গাইড করে আসছিলাম। তো এখন আমি তার লাইফে নাই, তার জীবনটা কিন্তু আগের মতোই হয়ে আসছে। আপনারা যারা তার দুইটাই লাইফ খেয়াল করবেন এবং দুইটা লাইফ খেয়াল করে আপনারা তার কথা বলার স্টাইল দেখে বুঝতে পারবেন যে সম্পূর্ণ মাদকাসক্ত হয়ে সে লাইফগুলোতে আসছে এবং সম্পূর্ণ মাদকাসক্ত হয়ে সে কথাগুলো বলছে। তো আমার একদিনের ভালোবাসার মানুষ হলেও সে একদিনের ভালোবাসার মানুষ। আমি চাই সে তার এই কিশোর গ্যাং থেকে চলে আসুক, আমি চাই এই কিশোর গ্যাং যেন বন্ধ হয়ে যাক, আমি চাই এইসবের পিছনে যারা আছেন তাদেরকে যেন সংশোধিত করা হয়। এবং প্রিন্স মামুনকে জেলে পাঠানো বা তাকে শাস্তি দেওয়া আমার কোনো ইচ্ছা নাই। সে যে ভুলগুলো করে আসছে তাকে বুঝিয়ে দেওয়া যে এগুলো ভুল এবং এগুলো সামাজিকভাবে কোনোভাবেই কাম্য না, এগুলো ভুল। এবং সে ইচ্ছা করলেই শুধরাতে পারে, কারণ একবার যখন অন্ধকার জগতে পা মানুষ রেখে ফেলে তখন সেখান থেকে ফিরে আসা কিন্তু খুব কঠিন, যে আমি মামুনের ক্ষেত্রে দেখেছি। এই কথাগুলো আমি আগে কখনো বলিনি, আজকেই বললাম, কারণ আমি দেখছি যে তার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। সে যেই আশায় আমার কাছ থেকে ছেড়ে চলে গেছিল, লোকজনকে বলেছিল যে আরও আরও উন্নতি করব, আমি আরও ভিডিও করব, আরও মিডিয়াতে পা রাখবো। এই 10 মাসে আপনারা ওর উন্নতি কিছুই দেখবেন না, ওর কিছুই হয়নি। ওর পেজেও আপনারা দেখবেন না। ওর আম্মু একটা আমার উপরে একটা ইলজাম দিয়েছিল যে আমি নাকি প্রিন্স মামুনকে তার পেজে ভিডিও আপলোড করতে দিতাম না, তার বদলে আমি আমার পেজে ভিডিও আপলোড করতাম। 10 মাস ধরে আমি প্রিন্স মামুনের সাথে নাই, এই 10 মাস ধরে 10টা কন্টেন্টও প্রিন্স মামুন তার পেজে আপলোড দেয়নি। এবং তার মিডিয়া জগতে পদাচারণা আপনারা দেখবেন না, এবং এমন কোনো ভালো কিছুতে সে যায়নি। তার ক্যারিয়ারটা আমি ধ্বংস করিনি, তার ক্যারিয়ারটা বরং আমার সাথে থাকা অবস্থাতেই ভালো ছিল। এখন তার অটোমেটিক্যালি তার যে মিডিয়া ক্যারিয়ার বা সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার, সেটা সে তার অ্যাক্টিভিটিসের জন্য, এই মাদক সেবনের জন্য, এই অন্ধকার জগতের জন্য তার নিজের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি তার ভালোবাসার মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য এটা বলা যে আপনারা সাহায্য করেন, যেহেতু আমি পারছি না, যেহেতু আমাকে তার কাছ থেকে সম্পূর্ণভাবে তার সমস্ত বন্ধু, তার সমস্ত কলিগ, তার পরিবারের সমস্ত ব্যক্তি এবং প্রিন্স মামুন সম্পূর্ণভাবে আমাকে ব্লক করে দিয়েছে এবং কোনোভাবেই যোগাযোগের ব্যবস্থা রাখেনি। আপনারা যারা তার সাথে আছেন তারা তাকে গাইড করবেন, তাকে অন্ধকার জগৎ থেকে নিয়ে আসবেন এবং
তাকে বুঝাবেন যে যেটা অপরাধ সেটা অপরাধী, সেটা কখনোই মানুষের ভালো কিছু বয়ে নিয়ে আসে না। প্রিন্স মামুন বলছে আমি তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে চাচ্ছি। অবশ্যই না, আমি তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে কেন যাব? তার তার যদি কোনো ক্যারিয়ার থেকে থাকে, সে যদি আমাকে দেখাতে পারে তার কোনো ক্যারিয়ার আছে, আমি তো এই 10 মাসে তার ক্যারিয়ারের কোনো কিছুই দেখলাম না। এই 10টা মাস তার মা যেরকম আমার উপর বলে দিয়েছে যে 4 বছর আমি প্রিন্স মামুনকে আসলে কোনো কাজ করতে দেইনি, তার পেজে কোনো ভিডিও দিতে দেইনি, তাকে কোনো জায়গায় পারফর্ম করতে দেইনি, তাকে মেয়েদের সাথে মিশতে দেইনি। এখন তো সে মেয়েদের সাথে মিশছে, এখন তো সে তার বাসায় মেয়েদের অনেক আনাগোনা। কই এখন সে কেন ভালো ভালো কাজ উপহার দিচ্ছে না দর্শকদেরকে? আমার বিরুদ্ধে যেসব অভিযোগ ওর মা এবং ও তুলে ধরে আসছে তার একটাও কিন্তু ভ্যালিড না। সে বলছে তার ক্যারিয়ার আমি নষ্ট করে দিতে চাচ্ছি। তার ক্যারিয়ারটা এই মুহূর্তে কোথায় আছে আপনারা আমাকে জানাবেন। তার ওই 1 মিলিয়ন ফলোয়ার, ওখানে 1 মিলিয়ন ফলোয়ারের জায়গায় আছে। তার পেজে রেগুলার কোনো ভিডিও নেই, তার আমরা খুব রেগুলার কোনো মিডিয়াতে কোনো কাজ দেখতে পাচ্ছি না। এবং সে কি করছে আপনারা নিজেরাই বলবেন। প্রিন্স মামুনের মিডিয়াতে পদাচারণা এখন কতটুকু আছে সেটা আপনারা বলবেন। সে ব্যবসা বাণিজ্য কী করছে সেটাও আমি জানি না, আপনারাও জানেন না, কারণ সে ব্যবসা বাণিজ্যতেও সে খুব যে মনোযোগী বা উন্নতি করে ফেলেছে এরকমও কিন্তু কিছু না। তো 4 বছরে মামুনের যত উন্নতি হচ্ছিল, এই 10 মাসে তার অনেকটুকুই সে নিচে নেমে গেছে, কারণ তার এই অন্ধকার জগতে পদার্পণ। সে এখন সম্পূর্ণ মাদকাসক্ত থাকে, সে সম্পূর্ণ ওই অন্ধকার জগৎগুলোতে আগে যেভাবে বিচরণ করতো সেভাবে আবার বিচরণ করা শুরু হয়ে গেছে। মাঝখানে যে একটা ভালো লাইফ ছিল সেই লাইফটাতে কিন্তু সে আর নাই। এবং এই জন্য আমি 2টা কারণে আইনি সহায়তা চেয়েছি। সেটা হচ্ছে যে সে আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, আর যেটা হয়েছে যে আমি আরেকটা যেটার কারণে আমি আইনি সহায়তা নিয়েছি সে যাতে সংশোধিত হয়। তো এই কারণে আইনি সহায়তা নিয়েছি। সে খুবই উত্তেজিত হয়ে বলেছে যে আমার ক্ষমতা, আমার টাকা। ভাই, আমার কোনো ক্ষমতা বা আমার কোনো টাকা নেই। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক, আমি একজন নারী। আমি আমার মধ্যে আমি শুধু এতটুকু করতে পেরেছি যে অন্যান্য শত শত মেয়েরা প্রিন্স মামুনের ভিকটিম হয়ে যারা মুখ খুলে নাই ভয়ে, তার গ্যাংয়ের ভয়ে, তার থ্রেটের ভয়ে, তার ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে যারা মুখ খুলতে পারেনি, আমি শুধু একটাই কাজ করেছি যে আমি মুখ খুলেছি এবং আইনের কাছে আমি সহায়তা চেয়েছি।